যাব আমরা মেলাঘরের দিকে ঘুরতে। যাওয়ার সময় একটি সাবস্ক্রাইবার সামনে পড়লো আমাদের। ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। উনি আমাদের সবগুলো ভিডিও দেখে লাইক কমেন্ট করে। ভাইয়ের সাথে দেখা হয়ে আমাদের অনেক ভালো লাগলো। তা চলো আমরা এখন মেলাঘর বাজারের দিকে রওনা হলাম। আমরা যাচ্ছি শর্টকাটে। শর্টকাট বলতে আমরা যাচ্ছি উরমাই দিয়ে, উরমাই বাজার দিয়ে। এখানের ভিউটা দেখতে পাচ্ছ, মেঘের আন্দায় হালকা হালকা বৃষ্টি পড়ছে, অনেক মেঘলা ভাব। তো দেখো ভিউটা অনেক সুন্দর। যাওয়ার সময় এখানে আমরা জ্যাকেট পরে নিলাম, কারণ অনেক বৃষ্টি পড়ছে। জ্যাকেটটা লাগিয়ে আমরা সোজা রওনা হলাম বাজারের দিকে, কারণ ব্যাগ তো আর যেতে পারবো না, অনেক দূরে এসে পড়েছি। বৃষ্টি তো হচ্ছে, কি করবো, যাওয়া তো লাগবে। রওনা হলাম। তো এখন মেলাঘর বাজারে আসলাম, এখানে বৃষ্টি হচ্ছে না, অনেক আকাশটা পুরোই ঘিরে রেখেছে, মেঘ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখা যাক মেঘ আসে কিনা। তো এখন তো আমরা মেলাঘর বাজারে চলে আসলাম। দেখো বাজারে অনেক ভিড়। মেলাঘর বাজারে ছিল সবসময় ভিড় থাকে, আজকে প্রথম না। আমার মনে হয় আমাদের ত্রিপুরার ভিতরে এটাই এমন বাজার যেখানে অটোমেটিক ভিড় থাকে, জাম থাকে, গাড়ি অটোমেটিক একটার পিছনে একটা লেগে থাকে। আমরা তো এসে পড়েছি, আর কোনো সমস্যা নাই। এখন একটি ভাই কল করেছে ওনার সাথে দেখা করার জন্য। ভাই এখানে রাস্তাগুলো দেখো, এটা কাকরামানের রোড ভাই। এখানে রাস্তাগুলো তো দেখে আমি অবাক, কারণ মেলাঘর বাজারও এত সুন্দর রাস্তা নেই, এত সুন্দর ভিউ নেই। এখানে যে ভিউটা দেখো অনেক সুন্দর লাগছে, কিন্তু আকাশের অবস্থাটা দেখছো, বৃষ্টি তো মনে হয় এখনই চলে আসবে। গাইস এখান পর্যন্ত এসেছি, এখানে বৃষ্টি হচ্ছে অনেক। তো এখানে বিউসির মধ্যে দাঁড়াইয়া রয়েছি, কাকরামান বিউসি এটা। দেখো বৃষ্টি শেষ হলে তারপরে বাড়ি যাবো, এখন তো আর বাড়ি যাওয়া হবে না, অনেক বৃষ্টির কারণে আমরা বাইকে এসেছি। তো দেখা যাক কোন সময় বৃষ্টিটা শেষ হয়। এই দেখো কি করছে আকাশে, অবস্থা দেখো আমাদের অবস্থা। দেখো মিজান তো কি কয় না, রেইনকোট লাগাই রাখছে, আমার তো অবস্থা একবারে শেষ, সব ভিজা টিজ্জা শেষ হয়ে গেছে। ওইখান থেকে সোজা চলে আসলাম মেলাঘর বাজারে, কারণ ওইখানে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য বাইকটির সাথে দেখা করতে যাইনি। যাওয়ার সময় আমার বাইকের জন্য একটি ব্রেক শু কিনে নিই, কারণ আমার বাইকের ব্রেক শুটা খারাপ হয়ে গিয়েছে। ব্রেক শুটা ভালো মতন দেখে আমরা পেমেন্ট করে সোজা চলে যাই ত্রিপুরার ফেমাস মিষ্টি দোকানে। তোমরা তো জানো আমরা ফেমাস দোকান ছাড়া অন্য দোকানে যাই না। আর হ্যাঁ, এটাকে ফেমাস বলার কারণ হলো এখানকার মানুষরা বলে ত্রিপুরার মধ্যে এটার চেয়ে ভালো মিষ্টি দোকান আর কোথাও নেই। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কেমন, অনেক সুন্দর সুন্দর মিষ্টি। তো আমি এখন খেয়ে দেখাবো মিষ্টিগুলা, দেখতে তো সুন্দর, খেতে আসলে কেমন। তো এখন আমি 2টি মিষ্টি অর্ডার করে খেয়ে দেখবো মিষ্টিগুলো আসলে কেমন খেতে। মিষ্টিগুলো তো এসে পড়েছে, এখন খেয়ে দেখি মিষ্টিগুলো কেমন। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, কারণ পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে আসবে। হ্যাঁ ভাই, মিষ্টিগুলা খেতে সত্যি অসাধারণ। তোমরা যদি মিষ্টিগুলা টেস্ট করতে চাও তাহলে মেলাঘর মারুতি ভান্ডারে আসলেই দোকানটি তোমরা পেয়ে যাবে। তো আমাদের তো খাওয়া শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন চলে আসলাম আমাদের বাজারে, রাঙ্গামুড়া বাজারে। এখানে তো এসে দেখি দোকানে কেউ নেই, পুরো বাজারে একটা মানুষ নেই। দোকানে ঢুকে দেখি এখানে রুবেলা বসে রয়েছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে আমাদের পরের ভিডিওতে।